সবাই যেখানে দল ঘোষণাটা অনেক আগেই করে দিয়েছে, ব্রাজিল তো একেবারে বলে কয়ে খুব আনুষ্ঠানিকভাবে একটা জার্নি দেখেছি আমরা, কিন্তু স্কালোনি কেন দেরি করলেন? এই যে যাদেরকে বাদ দিবেন, তিনি কি আসলে ইনজুরি বা অন্যান্য বিষয়গুলো দেখেছেন? মানে কেন এত দেরি করা হলো এই দল ঘোষণা নিয়ে, আপনার কি মনে হয়? আমার মতে আসলে এখানে ইনজুরি একটা সবচেয়ে বড় ফ্যাক্টর ছিল, বা কারণ রিসেন্টলি বেশ কিছু প্লেয়ারের আর কি ইনজুরি ছিল ছোট ছোট, যার কারণে হচ্ছে আর্জেন্টিনা একটু দল ঘোষণা করতে সময় নিয়েছিল। বাট আমার মতে যে চাইলে কিন্তু আরও সময় নিতে পারতো, কারণ ফিফার কাছে লাস্ট হচ্ছে আর কি স্কোয়াডটা জমা দেওয়ার দিন হচ্ছে 1 জুন। সো 1 জুনের আগে যে কোনো দলই কিন্তু হচ্ছে চাইলে সময় নিতে পারে। সো আই থিঙ্ক আর্জেন্টিনা এখন মোটামুটি যখনই তারা আসলে সবগুলো প্লেয়ারের ইনজুরির ব্যাপারে একটা ফাইনাল ধারণা পেয়ে গেছে, এই জন্য আই থিঙ্ক স্কোয়াডটা রিলিজ করে দিয়েছে। বাট একটা মজার জিনিস বলতে চাই যে আমি যেটা দেখলাম যে প্রায় সবচেয়ে বেশি চান্স পেয়েছে অ্যাথলেটিকো মাদ্রিদের প্লেয়াররা। তো আর্জেন্টিনা স্কোয়াডে এখন এই মুহূর্তে 6 জন শুধু অ্যাথলেটিকো মাদ্রিদের প্লেয়ার আছে আর কি। এই জিনিসটা দেখে ভালো লাগলো।